বলো মাসি, আয়, আজ তোকে আমি এক নতুন পৃথিবীর সন্ধান দেব। না মাসি, আয় আমার সঙ্গে। আমি যাবো না। আরে আয় না। আমি যাবো না বলছি। আয় বলছি। আমি যাবো না। ও মা, কি সুন্দর আলো বাতাস আর কি সুন্দর পৃথিবী। এত সুন্দর পৃথিবী এই ভুবনে আছে, তা তুমি আমাকে আগে কখনো বলনি কেন? এজন্যই তোকে এখানে নিয়ে আসলাম। তোকে মানুষা, তোর ভালো লেগেছে? হ্যাঁ মাসি, আমার যে অনেকটাই ভালো লেগেছে। তোর আরো ভালো লাগবে, আমি তো তোকে সে কথা বলিনি। কি এমন কথা যা শুনলে আমার আরো ভালো লাগবে মাসি? বলো। তাহলে তুমি বলো, আমি শুনবো। তুই কিন্তু এই পৃথিবীর মাঝে একা না। আমি জানি আমি একা না, কারণ আমার সঙ্গে তুমি আছো। আরে না, আমি তো তোর পালিত মা। হ্যাঁ, তোর যে সত্যিকারের পিতা মাতা আছে। সত্যিকারের পিতা মাতা আছে? হ্যাঁ। সেই কথা তুমি আমাকে আগে কখনো বলনি কেন মাসি? সেজন্যই তো আমি তোকে এখানে নিয়ে আসলাম। তাহলে বলো মাসি, কোথায় আমার মাতা আর কোথায় আমার পিতা? বলো মাসি। তোর পিতা দেবতা হচ্ছে দেবের দেব মহাদেব শিব ঠাকুর। দেবের দেব মহাদেব শিব ঠাকুর আমার পিতা দেবতা? হ্যাঁ। ওগো মাসি, আমি তাকে পাবো কোথায় আর চিনবই বান কেমন করে? কোথায় পাবি? তোর পিতা দেবতা প্রতিদিন এই রাস্তা দিয়ে ওই কৈলাস ধর্ম কাজে যা। এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। হ্যাঁ। আমি এখানে থাকলে তার দর্শন পাবো? অবশ্যই পাবি। তাহলে এবার বলো, আমি তাকে চিনবো কেমন করে? কেমন করে চিনবি? হ্যাঁ, সে তো ভারী সহজ কথা। তোর পিতা দেবতা হচ্ছে দেখতে ইয়া বড় লম্বা আর মাথায় আছে জটা, হাতে আছে ত্রিশূল, গলায় আছে সাপ, আর পরনে আছে বাঘের চামড়া। সেই তো দেবের দেব মহাদেব শিব ঠাকুর। সেই দেবের দেব মহাদেব শিব ঠাকুর বুঝি আমার পিতা? হ্যাঁ মানুষা, এখানে থাকলে আমি পাবো? অবশ্যই পাবি। আমি চাই না মাতা, চাই না পিতা, আমি তোমার সঙ্গে ছিলাম, তোমার সঙ্গেই থাকতে চাই। চলো। আর শোন মানুষা, এই পৃথিবীর বুকে তোর যদি পিতৃ পরিচয় না থাকে, তোকে কেউ দেবী বলে স্বীকার করবে না, এবং কি তোর পাল পূজাও কেউ করবে না। আমার কোনোটাই দরকার নেই, তুমি চলো, আমি তোমার সঙ্গে চলে যাব। আমি এখানে থাকবো না। আমি বলছি তুই এখানে থাক। না মাসি, আমি এখানে কখনোই থাকবো না। ঠিক আছে, তুই যেহেতু থাকবি না, তোকে রেখে আমি যাবো না। মনসা বলো, আয় না ওদিকটা একটু ঘুরে আসি। মনসা বলো মাসি, দেখ একটি গাছে দুটি পাখি কত সুন্দর করে খেলা করে। আমি দেখতে পাচ্ছি না মাসি। ওইদিকে ভালো করে তাকিয়ে দেখ। কই আছে? ওখানে দেখ। আমি তো দেখতে পাচ্ছি না। আছে কই? মাসি, মাসি, ও ভগবান, ও ভগবান, এটি তোমার লীলা, তোমার খেলা, আমি কিছুই বুঝতে পারছি না। আমি বড্ড ধর্ম প্রচার করতে করতে বড্ড কালন্ত হয়েছি। ওই নদীতে গিয়ে চাপ নদী করে তারপরে বন্ধ করে চলে যাবো। ভগবান, আর সেদিন আমি জলের ঘাটে আছি, জলের ঘাটে আধারে আধার হয়ে থাকি। আজ কেন জলের ঘাট আলো চালো হয়েছে? ভগবান, আমি তোমার লীলা কিছু বুঝতে পারলাম না। আমি আর একটু সামান দিকে এগিয়ে দেখি। আমার রাস্তায় কে আসন করে বসে আছো? হয়তো মানুষ, তাহলে দেবতা, তা নাহলে পড়ি। আমার কথায় সাড়া না দিলে আমার হাতের তীর। না, আপনি আমাকে মারবেন না। আমি এখানে বসে আছি, এই রাস্তা দিয়ে নাকি আমার পিতা যাওয়া আসা করে। আসলে আসলে সুন্দরী, তুমি আসলে এই রাস্তার ভিতরে আসবে আমি কখনো বিশ্বাস করি না। তাহলে হলো ভগবানের আমার এমন সুন্দর তুমি চলে আসছো আমার সাথে, আমি তোমাকে অন্তঃপুরে নিয়ে আমি তোমাকে করে দেবো সাথে। আপনি কে? আমার মাসিমা যা বলেছে আপনার সঙ্গে যে তাই আছে, আমি বুঝতে পারছি না আপনি কে। আমার মনে হচ্ছে আপনি আমার পিতা। তুমি না জানি না বুঝে তুমি যা বলছো তাহা সত্য নয়। তুমি কোন আশা করে বসে আছো? হয়তো তোমার পিতা নামটি তুমি যাহার জন্য বসে আছো, তুমি কি তাহাকে দেখলে চিনতে পারবে?
আমার বলেছে আমার পিতা হচ্ছে বড় লম্বা, মাথায় আছে জট আর গলে আছে সাপ। ঠিকই আছে, হাতে আছে ত্রিশূল, পরনে আছে বাঘের চামড়া। এই তো সেই দেবের দেব মহাদেব শিব ঠাকুরই আমার পিতা। আমি বিশ্বাস করি না আমার এক উরুজাতা সন্তান ছিল কন্যা, সে বিশ্বাসে ধুমার কাজ করে খায়। তুমি আমার কখনো কখনো তুমি আমার সন্তান হতে পারবে না। পিতা, আপনি একটিবার আমার নালাকার দিকে তাকিয়ে দেখুন, তবেই বুঝতে পারবেন সত্যিকারেই আমি আপনার মেয়ে। আর তাতেও যদি না হয় একটিবার আপনি ধ্যান করে আমাকে পরীক্ষা করে নিন, তবেই বুঝতে পারবেন আমি সত্যি আপনার মেয়ে। সত্য কথা যদি আমার সত্য হয় তাহলে তুমি আমার ধ্যান করে আমি তোমাকে দেখো। যদি সত্য যদি তুমি আমার উরুজাতার সন্তান হও তাহলে বাঁচবে, আর যদি তুমি আমার উরুজাতার সন্তান না হও তাহলে তুমি আমার দৃষ্টিতে পুরো ভস্ম হয়ে যাবে। এখনো ভুলে যাও। ঠিক আছে পিতা, আমি তাই করবো, আর আপনি যা বলবেন তাই হবে। একটিবার আমাকে পরীক্ষা করে ঠিক আছে, তুমি নাগিনের রূপ ধরে বসো, আমি তোমাকে কষ্টি পাথরে আমি তোমাকে যাচাই করে নেব তুমি আমার উরুজাতার সন্তান কিনা। নাগিনী বিশ্বাস হয়েছে তুমি আমার উরুজাতার সন্তান। ওগো কন্যা, ওগো পিতা, পাতালপুরীতে তোমার নাম কি ছিল? ওগো পিতা, আমার নাম আমার মাসিমা রেখেছে মনসা দেবী। আমি আর এখানে থাকবো না, আমি যে আপনার সঙ্গে থাকবো পিতা, আপনার সঙ্গে চলে যাব। ঠিক আছে কন্যা, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে যাবো পঞ্চপুর শহরে তোমার আম্মি জানের কাছে। কিন্তু কন্যা একটি কথা মনে রাখবে, পাতালপুরে তোমার নাম ছিল মনসা দেবী। না 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 না, এই পৃথিবীর বুকে আমি তুমি আমার শিবের কন্যা, তোমার নাম রেখে গেলাম পদ্মা দেবী। পদ্মা দেবী, পদ্মা দেবী, তোমার সাথে আমার সাথে। পিতা, আই চলুন। আজ থেকে তুমি আমাকে শত্রুভাবে ভেবে নিও। আজ থেকে তুমি যেখানে যাবে সেখানে আমাকে দেখতে পাবে। আজ থেকে আমি তোমাকে তোমার খাওয়ার মতো হয়ে থাকবো। আমি যদি তোমার ফাঁকি হারা করতে না পারি, তোমাকে যদি এই রাত হারা করতে না পারি, তোমাকে পথার ফাঁকি যদি না বানাতে পারি, আর তোমাকে যদি আমার পায়ের কাছে গড়াগড়ি না খাওয়াতে পারি, বিছাইয়ে মানলাম পদ্মা দেবী, পদ্মা দেবী, পদ্মা দেবী। একটু করতে পারবে না, সামান্য একজন ব্যাংক খাইকা কালি কিনা আমার সাথে ঘোষণা করে। তুমি হয়তো জানো না, আমার হাতে যতক্ষণ পর্যন্ত ওই শিব ঠাকুরে এই নাচে হাত আছে, আমার মতো ওই ব্যাংক আমার কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। ছেলে সদা করে চলবে কি করে? তাই তোমরা আগামীকাল ওই যার যার মতো কালীদর্শ সাগরে বাণিজ্য করতে রওনা হয়ে যাও। ঠিক আছে পিতা, আপনি আমাদের ডিঙ্গানৌকা তৈরি করে দিন, আমরা আগামীকালে বাণিজ্যে চলে যাব। ঠিক আছে পুত্র, আমি বিশ্বকর্মার সাথে আলাপ করে তোমাদের জন্য 14 ডিঙ্গা মধুকর সাজিয়ে দিচ্ছি। এবার তোমরা ঘরে চলো। তাই চলো। আমি আর স্টেজে উঠবই না, আজকে না করে আইলাম, সম্ভব না, ভাল লাগে না, গান করে মজা নাই।
বলো ছোট। গানের আমি আর বাণিজ্য করতে যাবো না দাদা। কেন তুমি বাণিজ্য করতে যাবে না? বন্ধ করে দিন। ওই পিতার সাথে যে তাহা আমি বুঝেছি, তুমি কেন বাণিজ্য করতে যাবে না? দাদা, আপনি মনে করেছেন আমি নতুন বিবাহ করেছি বলে? দাদা হলে আজকে তুমি আমার সাথে বাণিজ্য করতে যেতে। মর ভাই হাই গো যাবো না দাদা ওই কালিদাস সাগরের জল এত কালো কেন দাদা? তাহা তুমি বুঝতে পারবে না ভাই। প্রথম জীবনে যেই কালিদাস সাগরের জল দেখে বয়ে তাহার অন্তর শুকিয়ে যায়। দাদা আপনি ঠিকই বলেছেন।
বয়সে আমার অন্তর শুকিয়ে যাচ্ছে দাদা, আপনি একটা কিছু করুন দাদা। ঠিক আছে, তুমি তোমার হাইলের বোটা ধরে রাখো, আমি জলদি ট্রেনে যাচ্ছি। ঠিক আছে দাদা, আপনি তাই চলুন। নাগিন, আপনি কোথায় দাদা? হ্যালো চেক, হ্যালো।